নিউজ 18 বাংলায় নিউজরুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ছাগলের গায়ে স্কুল ইউনিফর্ম। হ্যাঁ, ঠিকই শুনছেন, ছাগলের গায়ে স্কুল ইউনিফর্ম। যে ছবি আপনারা দেখছেন, পুরুলিয়ার বাগমুন্ডি নিম্ন বুনিয়াদী স্কুলের রীতিমতো হুলস্থুল। যে ছবি আপনারা দেখছেন, পুরুলিয়ার বাগমুন্ডি নিম্ন বুনিয়াদী স্কুলে হুলস্থুল। অভিযোগ পেয়ে স্কুলের বৈঠকে প্রধান শিক্ষক এবং স্কুলের পোশাক পরা ছাগল নিয়ে তুমুল হইচই। যে ছবি আপনারা দেখাবো আপনাদের, দেখুন যে ছবি আপনারা দেখছেন, ছাগলের গায়ে স্কুলের ইউনিফর্ম এবং যে স্কুলের ইউনিফর্ম পুরুলিয়ার বাগমুন্ডি নিম্ন বুনিয়াদী স্কুলের, এই ইউনিফর্ম পরে আছে ছাগল। ভাবতে পাচ্ছেন, স্কুলের পোশাক যারা পড়ুয়াদের জন্য বরাদ্দ থাকে স্কুলের পোশাক, আর সেই স্কুলের পোশাক ছাগলের গায়ে, আর এতেই হুলস্থুল। ছাগলের গায়ে স্কুল ইউনিফর্ম, যে ছবি আপনারা দেখছেন পুরুলিয়ার ছবি। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে। ইন্দ্রজিৎ, প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো যে কিভাবে প্রকাশ্যে এলো এই ঘটনা। দেখো, সাধারণত গ্রামেগঞ্জে সাধারণ মানুষ মাঠে হঠাৎই দেখতে পায় যে ছাগলের ইউনিফর্ম পরে বা ছাগলের পোশাক, একেবারেই স্কুলের পোশাক পরে ছাগল মাঠে ঘুরছে, এবং এই দৃশ্য দেখেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে যায়। তারা জানতে চায় যে পোশাক কোথা থেকে এলো, এবং ছাগলের পোশাক বা ছাগল যে পোশাক পরেছিল সেই পোশাক স্কুলের পোশাক, সেটা জানতে পেরেই একেবারেই স্কুলের বিরুদ্ধে অভিযোগ করে স্থানীয় এক ব্যক্তি, এবং বাগমুন্ডি নিম্ন বুনিয়াদী স্কুলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবং অভিযোগ উঠতেই একেবারেই দ্রুত মিটিং ডাকতে বাধ্য হয় প্রধান শিক্ষক, এবং তিনি দাবি করেন যে এই পোশাক স্কুলের নয়। যদিও আমরা ছাগলের গায়ে যে পোশাক দেখেছি বা যে অভিযোগ উঠছে তাতে একেবারেই স্কুলের পোশাক রয়েছে। ছাগলের গায়ে একটা নয়, দুটো নয়, বেশ কয়েকটি ছাগলের গায়ে স্কুলের পোশাক রয়েছে, আর তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়, একেবারে উত্তেজনা তৈরি হয়। তার কারণ যে স্কুলের পোশাক বাচ্চাদের পড়ার কথা, সে স্কুলের পোশাক কেন ছাগলের গায়ে থাকবে। যদিও খুব মজার বিষয় যে ছাগলের যে মালিক তিনি জানিয়েছেন ঠান্ডার কারণেই তিনি এই পোশাক ছাগলকে পরিয়েছেন। ইন্দ্রজিৎ, সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে। এই যে মলয় মাস্টার এরকম যে ড্রেসগুলো যে দিয়েছে ছাগলকে পরাবার জন্য, যেগুলা দেখছি ভালো ড্রেস, নতুনত্ব ড্রেস, ওরই স্কুলে দেখবেন অনেক ছাত্র ভালো করে পড়তে পারছে না। এখানেই প্রশ্ন আসছে যে তাহলে কি স্কুল থেকে ইউনিফর্ম পেয়েছিল ছাগল ছানার মালিক? সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে অভিযোগ, এই অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক তিনি কি বললেন? দেখো, এই অভিযোগ ওঠাতেই একেবারেই যখনই সাধারণ মানুষ বা গ্রামবাসীরা দেখতে পায় একেবারে স্কুলের ইউনিফর্ম পরে ছাগল চড়ছে মাঠে, তখনই এই অভিযোগ ওঠে। এবং অভিযোগ পাওয়ার পরেই প্রধান শিক্ষক দ্রুত গার্জেন মিটিং ডাকে, এবং সেই মিটিংয়ে যে ছাগলের মালিক তাকে ডাকা হয়, এবং তিনি পরিষ্কার স্কুলে শিক্ষকদের সামনে গার্জেনদের কাছে স্বীকার করে যে স্কুল থেকে তাকে পোশাক দেওয়া হয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রধান শিক্ষক দাবি করেন যে পোশাক স্কুলের নয়, বা এই পোশাক তাকে দেওয়া হয় বা তার কোনো বাচ্চা বা তার কোনো বাড়ির কেউ স্কুলে পড়ে না। স্বাভাবিকভাবে স্কুলে যে পোশাক নিয়ে বিতর্ক হয়, একেবারেই ছাগলের গায়ে যে পোশাক দেখা যায় স্কুলের, সেই পোশাক তিনি কোথা থেকে পেয়েছেন খোলাসা করে তিনি বলেননি। তবে সঙ্গে থাকো ইন্দ্রজিৎ, আমি আসছি তোমার কাছে। তিনি যে অভিযোগটা করেছেন তা গার্জেনরা সবাই করেছেন যে এই অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন, এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক একটা যেমন আশা সবাই কামনা করেছেন, এবং তার বিরুদ্ধে শাস্তি হোক। প্রধান শিক্ষক তো অস্বীকার করলেন। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, তাহলে কি ঘটনা? এই ছাগল তিনি স্কুলের পোশাক, স্কুলের ইউনিফর্ম পেল কি করে ছাগলটা? দেখো, আমরা বিশেষ সূত্রে যেটা জানতে পেরেছি, এইসব পোশাক সাধারণত স্কুলের পোশাকই হয়ে থাকে, এবং এটা স্কুলের পোশাক, এবং এই স্কুলের পোশাক ছাগলের মালিক তিনি কিভাবে পেয়েছেন তা পরিষ্কার করে তিনি বলেননি। তবে তিনি কোথা থেকে পেয়েছেন
প্রশ্ন উঠছে যে স্কুলের পোশাক, স্কুলের ইউনিফর্ম স্কুলের ছাত্রদের গায়ে থাকবে, সেগুলো ছাগলের গায়ে কেন, এমন অবহেলা কেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে, তুমুল বিতর্ক হয়েছে। প্রধান শিক্ষক অস্বীকার করেছে এবং ছাগলের মালিককে দ্রুত স্কুলে ডাকতে হয়েছে এবং তার মুখ থেকে বলেই নেওয়া হয়েছে বা তিনি বলেছেন যে এই স্কুল থেকে তিনি পোশাক পাননি। তবে কোথা থেকে পাওয়া গেল, এই পোশাক এলো কোথা থেকে, ছাগলের গায়ে উঠলো কিভাবে, পোশাকটা স্কুলের যদি হয়ে থাকে তাহলে স্কুল থেকে বেরিয়ে ছাগলের গায়ে এলো কেন? আর শুধু একটা নয়, বেশ কয়েকটি ছাগলের গায়ে স্কুলের পোশাক পরা অবস্থায় তারা মাঠে চড়ছে, ঘাস খাচ্ছে। ফলে এটা সত্যিই লজ্জার বিষয়, একেবারেই জেলা শিক্ষা দপ্তরের লজ্জার বিষয়, স্থানীয় বাসিন্দাদের লজ্জার বিষয়, আমাদের সকলেরই লজ্জার বিষয় যে পোশাক শিক্ষা দপ্তর স্কুলের ছাত্রদের জন্য বরাদ্দ করে সেই পোশাক ছাগলের গায়ে স্কুল ইউনিফর্ম। সত্যি হতবাক হচ্ছে আমরাও। স্কুলে আমার ছেলে আজ 3-4 বছর থেকে পড়ে না, কিন্তু মৌলবাবু আমাকে ড্রেসও দেয় নাই, কিচ্ছু করে নাই। ইধার উধার ফেলালে বলি ঠান্ডার দিন বটে, ছাগলকে গায়ে দিয়ে দাও, এই বলে নিয়ে ছাগলকে গায়ে দেওয়া আছে। সেটা এই স্কুলের নয়,